আগ্রহ বাড়াতে ইন্টারভিউ পরামর্শ দেবেন? এখন ভাই আমাদের সিস্টেমটা এরকম হয়ে গেছে, মানে আমরা পড়াশোনার চেয়ে আমরা স্টুডেন্ট ট্রাফিক আইন পালন করতে ভালোবাসি আর কি। এখন কিভাবে তাদেরকে বইমুখ করবো আর কি, সেটা আমার আসলে মাথার ভিতরে নাই কিভাবে করব। কারণ দিন শেষে এখন সত্য কথা বললে আমার মার্কেট ডাউন হয়ে যাবে, দিন শেষে আমিও বই পড়ি না, কম পড়া হয় আর কি। তো এখনকার জেনারেশন আসলে ফেসবুক লাইক হচ্ছে এগুলো করতে বেশি ভালোবাসে, কিন্তু কিভাবে এদের বই কনভার্ট হবে স্যালেন্ডার। এবার বইমেলা কেন্দ্রিক আপনার বই কি বই এসেছে? আমার বইমেলা কেন্দ্রিক বইটার প্রতি কি আহ্বান? আমি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে ক্ষমা করব না। আমার একটা জনপ্রিয় ডায়লগ আছে, ডায়লগ বলতে বাস্তব জীবনের কথা, সেটা হচ্ছে পিস্তলের গুলি অলরেডি লোডেড, শুট ডান। এমন পরিস্থিতি দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তো ওই ক্ষমা করবো না থেকে এখানে ক্ষমা করবো না। আর এই ভিডিও বানিয়ে পরিচিতি হওয়ার পর যে বই লিখছি বিষয়টা সেরকম না। আমি এই সরোয়ার্দী উদ্যানে 2018 সালে আমার বই বের হয়েছিল। তো এই যে অদৃশ্য অসুখ তুমি, ওটা 20 সালে বের হয়েছিল। তো মাঝখান থেকে 2 বছর গ্যাপ গেছিল, এরপরে 25 এসে এটা করলাম আর কি। পাঠকদের জন্য যেটা মেসেজ, আমি অনুকবিতে লিখে থাকি, এটার পিছনে ছোট্ট একটা লেখা আছে, যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। তুমি যদি হও অদৃশ্য অসুখের এক নার্স, আমি বলবো অসুখ তুমি থাকো 12 মাস। সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। এভাবে ছোট ছোট অনুকবিতাগুলো আমি লিখি। যেহেতু বললেন আপনি যে আমাদের এই জিনজেট পোলাপেন বই পড়তে চায় না, সেহেতু ধৈর্যের একটা ব্যাপার আছে, সেই দিক থেকে ছোট ছোট কবিতাগুলোই লিখি আর কি। মনে হচ্ছে এটাই ভালো হবে, পোস্টের ক্যাপশনগুলো ভালো হবে। থ্যাংক ইউ। ওকে ভাইয়া, দেওয়া চাই।